আচ্ছা, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে ফিফথ সেমে বাংলায় মেজর রেখেছো, অর্থাৎ অনার্সে বাংলা রেখেছো বা পাসে বাংলা রেখে মেজরে বাংলা রেখেছো, সেই বিষয়টা সাজেশন করে দিলাম। এটা আমি বাংলার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পার্ট দুটোই সাজেশন আপলোড করেছি। আজকে যেটা করলাম সেটা হচ্ছে বাংলার থার্ড পেপার। দেখো, বাংলা থার্ড পেপারে আমি কি কি প্রশ্নগুলো দিয়েছি, যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা ভালো মতোভাবে করে যাবে। তোমাদের বাংলা সিলেবাস অনেক বড়, তোমরা অবশ্যই বাংলার যখন আমার যে প্রশ্নগুলো দেবো সেগুলো পড়বে, তার আগে তোমরা সেগুলোর গল্পগুলোকে অবশ্যই ভালো মতো পড়ে নেবে। আর কবিতার বিষয়বস্তু আর কবিতার লাইনগুলো তোমরা একটু কুটিঘাটে ভালো মতো পড়বে। তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় অনেক সহজ হয়ে যাবে। যে কোনো প্রশ্ন, অর্থাৎ লাইন তোলা প্রশ্ন দুক আর ঘুরিয়ে প্রশ্ন দুক, যেভাবে দুক না কেন তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে। শুধুমাত্র এই প্রশ্নগুলো কিন্তু করে গেলেই হবে না, তোমাদের প্রশ্নগুলো জানতে হবে যে কোন গল্প থেকে দিয়েছে এবং সেগুলোর বিষয়বস্তু কি, তবে গিয়ে তোমাদের কাছে বাংলা সহজ হবে। দেখো, তোমাদের আমি কি কি প্রশ্ন দিয়েছি এই বাংলার থার্ড পেপারে। তোমাদের খুব কম সময়, এই কম সময়ের জন্য আমি শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে আলোচনা করব। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই নোট করে নেবে এবং সেগুলো ভালো মতোভাবে মুখস্থ করে পরীক্ষায় যাবে। দেখো, প্রথম প্রশ্ন আমি কি দিয়েছি। এখানে তোমাদের প্রথমে কি আছে, বাংলা রঙ্গমঞ্চ এবং নাটক। ঠিক আছে, বাংলা রঙ্গমঞ্চ এবং নাটক। এখান থেকে আমি তোমাদের কি প্রশ্ন দিয়েছি, ভালো মতো যেগুলো করে যাবে সেটা হচ্ছে থিয়েটার, অর্থাৎ কোন কোন থিয়েটার সম্পর্কে আলোচনা তোমরা ভালো মতো করে যাবে। দেখো, নোট করো। বাংলা থিয়েটারের ইতিহাসে নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারের গুরুত্ব, অর্থাৎ কি আছে, বাংলা থিয়েটারের ইতিহাসে নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারের গুরুত্ব। আর দেখবে যেটা হচ্ছে ঠাকুরবাড়ির জোড়াসাঁকোর নাট্যশালার গুরুত্ব, বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব, গিরিশচন্দ্রের স্টার থিয়েটারের গুরুত্ব। আর দেখবে সেটা হচ্ছে বেঙ্গল থিয়েটার। ঠিক আছে, এই কটা থিয়েটার সম্পর্কে বা এই কটা থিয়েটারের গুরুত্ব বা অবদান কি তা তোমরা ভালো মতো করে যাবে এই রঙ্গমঞ্চ থেকে। ঠিক আছে, তারপরে দেখবে মধুসূদন দত্তের পৌরাণিক নাটক অর্থাৎ শর্মিষ্ঠা এবং ঐতিহাসিক নাটক অর্থাৎ কৃষ্ণকুমারী, এই দুটো আলোচনা ভালো মতো করে যাবে তোমরা। কি দেখবে, মধুসূদন দত্তের পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক সম্পর্কে আলোচনা করো। পৌরাণিক নাটক হিসেবে তোমার শর্মিষ্ঠাটা, আর হচ্ছে ঐতিহাসিক নাটক হিসেবে কৃষ্ণকুমারী, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে করে যাবে। এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর প্রশ্ন কি দিচ্ছি, প্রহসন থেকে। প্রহসন কি, মাইকেল মুসাদ্দের একে কি বলে সভ্যতা। মাইকেল মুসাদ্দের একে কি বলে সভ্যতা, এই প্রশ্নটা থেকে আমি কি কি প্রশ্ন দিয়েছি। তৎকালীন শিক্ষিত সমাজ যুব সমাজের চারিত্রিক স্থলন ও সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এটাই তোমরা নামকরণের সার্থকতা হিসাবে দেখে যাবে, অর্থাৎ এই প্রশ্নের নামকরণের সার্থকতা তোমরা ভালোভাবে করে যাবে। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চরিত্র। কোন চরিত্রগুলো তোমরা ভালো মতো মুখস্থ রাখবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন নবকুমার চরিত্র। এরপর দেখবে নারী চরিত্র, নবকুমার চরিত্র এবং নারী চরিত্র। নারী চরিত্রের মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে প্রসন্ন চরিত্রটা। ঠিক আছে, এই দুটো চরিত্র কিন্তু তোমরা অবশ্যই ভালো মতো দেখবে। এরপরে দেখো, এরপরে দিয়ে দিয়েছি সে হচ্ছে জ্ঞান তরঙ্গিনী সভার দৃশ্য বর্ণনা করো। কি দিয়েছি, জ্ঞান তরঙ্গিনী সভার দৃশ্য বর্ণনা করো এই পোর্শনের। তারপরে আমরা কি স্বাধীন হব না, এই লাইনটার তাৎপর্য লেখো। কি দিয়েছি, একটা লাইন দিয়েছি, এই লাইনটার তাৎপর্য কি, আমরা কি স্বাধীন হব না, এর তাৎপর্য লেখো। চৈতন্য নবকুমারের দ্বন্দ্ব, অর্থাৎ চৈতন্য এবং নবকুমারের দ্বন্দ্ব। চৈতন্য নবকুমারকে পিতা পুত্র, পিতা পুত্রের আদর্শগত পার্থক্য কি বা দ্বন্দ্ব কি তা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এটা করে যাবে তোমরা। এরপরে দেখো নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটক থেকে কি দিয়েছি, প্রথম প্রশ্ন নীলদর্পণ নাটকের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব কি তা লেখো। কি দিয়েছি, নীলদর্পণ নাটকের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব। নেক্সট প্রশ্ন, নাটক হিসাবে নীলদর্পণের সার্থকতা অর্থাৎ ট্রাজেডি নাটক হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে। নীলদর্পণ নাটকের ট্রাজেডি হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে নবীন মাধব চরিত্র ও তার দেশপ্রেম ও পিতৃভক্তির পরিচয় দাও। নবীন মাধব চরিত্র ও তার দেশপ্রেম ও পিতৃভক্তির পরিচয় দাও। এরপরে যেটা দেবে সেটা হচ্ছে তোরাব চরিত্রটি লেখো। কি দিয়েছি, তোরাব চরিত্রটি লেখো, সে কি নাটকের প্রকৃতই নায়ক তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কসও করতে পারে এটা। তারপর প্রশ্ন নারী চরিত্রগুলি লেখো। কি চরিত্র, নারী চরিত্রগুলি লেখো। কি কি, সাবিত্রী এবং ক্ষেত্রমণি, এই দুটো কিন্তু ভালো মতো করবে। আচ্ছা, নারী চরিত্রের মধ্যে ক্ষেত্রমণি এবং সাবিত্রী। তারপরে নাটকটির ইংরেজি অনুবাদ ও রেভারেন্ড জেমস লং এর বিতর্ক এবং কারাদণ্ড সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি দেখো, নাটকটির ইংরেজি অনুবাদ ও রেভারেন্ড জেমস লং এর বিতর্ক ও কারাদণ্ড সম্পর্কে লেখো। এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো মতো করে দেখে যাবে, সেটা হচ্ছে বাংলার থার্ড পেপার থেকে। তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে
আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি যথাযথ চেষ্টা করবো সেগুলো সলভ করার। আর ভিডিওগুলো বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে যেন তারাও বাড়িতে বসে হাতে মুঠে ভিডিওগুলো পেয়ে যায়।